জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠক থেকে ওয়াকআউট করেছে বিএনপি। 28 জুলাই সোমবার ঢাকায় ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় পর্যায়ের 20তম দিনে বৈঠকের শুরুতে সিদ্ধান্ত নেন দলটির নেতারা। দিনের শুরুতে সরকারি কর্ম কমিশন, দুদক, মহাসচিব, নিরীক্ষক ও নিয়ন্ত্রক এবং ন্যায়পাল নিয়োগ ইস্যুতে আলোচনা শুরু হয়। সেই আলোচনা থেকে ওয়াকআউট করে বিএনপি। আলোচনায় অংশ নেয়নি বিএনপি। তবে পরের আলোচনায় সংসদে নারী প্রতিনিধিত্বের বিষয়ে অংশ নেবে দলটির প্রতিনিধিরা। এর আগে জাতীয় ঐক্যমত্য কমিশনের সহ সভাপতি অধ্যাপক ডক্টর আলী রিয়াজ বলেন, যেসব আলোচনার টেবিলে এসেছে সেসব অমীমাংসিত বিষয় নিয়ে আলোচনা হবে। বেশ কিছু বড় বিষয় অগ্রগতি হয়েছে। এদিনে আলোচনা শুরুতে অধ্যাপক আলী রিয়াজ একথা জানান। কমিশনের পক্ষ থেকে প্রাথমিক প্রস্তাবনাগুলো অনেকবার পরিবর্তন করা হয় যেন রাজনৈতিক দলগুলো একমত হতে পারে। 12টি বিষয়ে একমত হয়েছে, বাকিগুলো একমত করার চেষ্টা হচ্ছে যেন ভবিষ্যতের আগে অবস্থায় না যায়। একটা ঐতিহাসিক দলিল তৈরি করতে চাই যেন বাংলাদেশের পথরেখা সেদিকে চলে। এর আগে 23 জুলাই রাজধানীর উত্তরা দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের হতাহতের ঘটনায় শিক্ষার্থী ও অভিভাবকদের প্রতিবাদ কর্মসূচিতে আইন শৃঙ্খলা বাহিনীর হামলার প্রতিবাদে জাতীয় ঐক্যমত্য কমিশনের সংলাপ থেকে প্রতীকী ওয়াকআউট করেন সিপিবি সহ 3 দল। ওই দিন অধিবেশন শুরুর সঙ্গে সিপিবির সাধারণ সম্পাদক রহিন হোসেন প্রিন্স দাঁড়িয়ে প্রতিবাদ জানান। 10 মিনিটের প্রতীকী ওয়াকআউটের ঘোষণা দেন তিনি। তাকে সমর্থন জানান জাসদের স্থায়ী কমিটির মুশতাক হোসেন এবং বাসদের সাধারণ সম্পাদক বদলুর রশিদ ফিরোজ।